নমস্কার। গৌতম বুদ্ধের অল্প কিছু জীবন কাহিনী। 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমার সময় নেপালের দক্ষিণের নিম্নভূমি কপিলাবস্তু নামক স্থানে রাজার ঘরে বুদ্ধর জন্ম হয়। তার পিতার নাম ছিল রাজা শুদ্ধোধন, মাতার নাম রানী মহামায়া। বাবা মা তার নাম রাখেন সিদ্ধার্থ। নিজের সুখের চেয়ে মানবতার মুক্তি তার কাছে সবচেয়ে বড় হয়ে দেখা যায়। তিনি দক্ষিণে ভারতে বিহারে চলে যান। নিঃসলম্ব অবস্থায় উত্তর ভারতের হিন্দু সাধু সন্ন্যাসীর মতো ঘোরাঘুরি করতে থাকেন এবং নানা জ্ঞানী গুণীজনদের সংস্পর্শে এসে গভীর জ্ঞান সঞ্চয় করেন। তার অন্তচক্ষু খুলে যায়। তিনি আবার বিহারে ফিরে এসে গয়ায় একটা বোধিবৃক্ষের তলে বসে গভীর তপস্যা ও ধ্যানে মগ্ন হয়ে যান। এখান থেকে 35 বছর বয়সে তিনি বোধিপ্রাপ্ত হন এবং তপস্যা ত্যাগ করে বুদ্ধ হিসাবে পরিচিতি লাভ করেন। যদিও বুদ্ধ নিজে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না এবং হিন্দু সমাজে জন্মেও তাদের ব্রাহ্মণ্যবাদের ঘোর বিরোধী ছিলেন, তিনি মূর্তি পূজকও ছিলেন না। তার মৃত্যুর কিছুকালের মধ্যেই মহাযানবাদীরা তার মূর্তি বানিয়ে তাকে পুজো করতে শুরু করেন। ভগবান বুদ্ধ বলে, এইভাবেই পরবর্তীকালে এক শ্রেণীর অতিভক্ত শিষ্যদের দ্বারা মানুষ ও মানবতাবাদী বুদ্ধ ভগবান হিসাবে পরিচিতি লাভ করেন। বুদ্ধের অনুসারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ বলে খ্যাত। বুদ্ধের কথা অনুযায়ী 8টি নীতি আমাদের কাছে তুলে ধরেছেন: সৎ জ্ঞান, সৎ ইচ্ছা, সৎ বাক্য, সৎ আচরণ, সৎ জীবনাপায়, সৎ কর্ম, সৎ মানসিকতা, সৎ অনুষ্ঠান। প্রথম দুটি উপায় দ্বারা একজন মানুষের মনকে সঠিক রাখা যায়। তিনি বলেছেন, এরপরে 3টির প্রয়োজন মানুষের সুষ্ঠু নীতিবোধের জন্য এবং সর্বশেষের 3টি উপায় প্রয়োজন হয় মানুষের সৎ চিন্তার জন্য, যার মাধ্যমে মানুষ প্রকৃত সত্যকে চিনতে পারে। মহামতি গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মহাপ্রায়ণে যাত্রা করেন। অহিংসাই বৌদ্ধ ধর্ম ও দর্শনের মূল কথা।